নমস্কার বন্ধুরা, আবার একটা রেসিপি নিয়ে চলে এসেছি। কালকে যেহেতু রথযাত্রা, তাই স্পেশাল মিষ্টি বানাতে চলে এসেছি। আজকে বানাবো খাস্তা গজা। একদম সহজ পদ্ধতিতে আপনারা তৈরি করতে পারবেন। এখানে ময়দা নিয়ে নিয়েছি আমি। এর মধ্যে কালো জিরা চা চামচে 1 চামচ দিয়ে দেব। এবারে দেব খাবার সোডা, দেখুন এতটা পরিমাণ দিয়ে দেব। এই মিশ্রণটাকে ভালোভাবে হাত দিয়ে মাখিয়ে নেব। এবারে দেব ঘি 2 চামচ মতো। আপনারা চাইলে ডালডাও দিতে পারেন বা সাদা তেলও দিতে পারেন। স্কিপ করবেন না বন্ধুরা, পুরোপুরি রেসিপিটা দেখবেন, আপনাদের ভালো লাগবে। খুব ভালোভাবে এটাকে মাখিয়ে নেব আমি। এবারে দেখুন বন্ধুরা, ঘিটা দেওয়ার পর একদম দলা পাকিয়ে যাচ্ছে পারফেক্টভাবে গজাগুলো রেডি করার জন্য। এবারে একদম হয়ে গেছে, ময়দাটা খুব ভালোভাবে দেওয়া হয়ে গেছে। এবারে অল্প অল্প জল দিয়ে এটাকে খুব ভালোভাবে মাখিয়ে নেব। এবারে এর মধ্যে আমি জল দিয়ে দেব। বন্ধুরা, গজাগুলোকে আমি সাইজ করে খুব ভালোভাবে কেটে নিয়েছি। এবারে কড়াইতে তেল দিয়ে দিয়েছি। কড়াইটাকে একদম লোতে রাখতে হবে। এবার একে একে দিয়ে দেব। গজাগুলোকে এবার উল্টে নেব একটু। সাইডটা এখনো হয়নি, একদম হাতের সময় রেখে কিন্তু আপনাদেরকে ভাজতে হবে বন্ধুরা। দেখুন আমি সব কটাগুলোকে উল্টে নিচ্ছি। যেহেতু ঘি দিয়ে বানিয়েছি, কেমন দারুণ টেস্ট হবে খেতে। আর যারা ঘি দিয়ে তৈরি করেছেন তারাই জানবেন। দেখুন দেখুন বন্ধুরা, গজাগুলো একদম হয়ে গেছে। এবার আমি এগুলোকে তুলে নেব। একদম হয়ে গেছে, তুলে আপনাদেরকে দেখাচ্ছি। সবগুলো সেমভাবে ভেজে নেব। এই দেখুন বন্ধুরা, এদিকে আমি চিনি শিরাটা রেডি করে নিচ্ছি। এই দেখুন বন্ধুরা, চিনি শিরাটাও তৈরি করে নিচ্ছি। বেশি চিটালো করব না। দেখুন বন্ধুরা, চিনি শিরাটাকে একদম আমি ঠান্ডা করে নিয়েছি। এবারে আর কত সুন্দর জালিদার হয়েছে দেখুন গজাগুলো, দেখতে পেয়েছেন? এবার দিয়ে দেব, একে একে দিয়ে দেবো। 2-3 মিনিট মতো এদিকটা হয়ে যাক, তারপরে উল্টে দেবো আমি। আমার 3 মিনিট মতো হয়ে গেছে। এবারে আপনারা হাত দিয়ে পারেন, চামচ দিয়ে পারেন। এবার এদিকেরগুলো উল্টে নেব। ঠান্ডা করে কেন বললাম, ঠান্ডা করে যদি গরম থাকে তাহলে নরম হয়ে যাবে। এদিকেও 3 মিনিট মতো হয়ে যাক, তারপরে আপনাদেরকে নামিয়ে দেখাচ্ছি কেমন হয়েছে।
একটা প্লেটে বন্ধুরা সাজিয়ে নিয়েছি। এই দেখুন, একদম রথযাত্রার স্পেশাল গজা রেসিপি শেয়ার করলাম। কেমন করে তৈরি করলাম আমার রেসিপিটা পুরোপুরি দেখবেন, দিয়ে বানাবেন, পারফেক্টভাবে বানাতে পারবেন। কত সুন্দর জালিদার হয়েছে দেখুন সব কটা গজা। আর কেমন লাগলো রেসিপিটা অবশ্যই কমেন্টে জানাবেন। আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন। আর যারা যারা নতুন তারা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। সুস্থ থাকবেন, ভালো থাকবেন, সাবধানে থাকবেন। বাই।